বিশ্ব সঙ্গীতের সবচেয়ে কাঙ্ক্ষিত মঞ্চগুলোর একটি গ্র্যামি অ্যাওয়ার্ডস, যেখানে একটি ট্রফি বদলে দিতে পারে একজন শিল্পীর পুরো ক্যারিয়ার। সেই মর্যাদাপূর্ণ আয়োজনে আসছে বড় পরিবর্তন। নতুন 5টি ক্যাটাগরি, বদলে যাওয়া মনোনয়ন নীতিমালা, এমনকি সম্প্রচারেও নতুন অধ্যায়। কি কি বদল আসছে 69তম গ্র্যামিতে, জেনে নেব প্রতিবেদনে। মার্কিন যুক্তরাষ্ট্রের রেকর্ডিং একাডেমি কর্তৃক প্রদত্ত গ্র্যামি অ্যাওয়ার্ডস সঙ্গীত জগতের সর্বোচ্চ স্বীকৃতিগুলোর একটি। এবার 69তম আসরকে সামনে রেখে পুরস্কার ব্যবস্থায় বড় পরিবর্তনের ঘোষণা দিয়েছে আয়োজকরা। নতুন 5টি বিভাগ যুক্ত হওয়ায় মোট ক্যাটাগরির সংখ্যা দাঁড়িয়েছে 100-তে। নতুন বিভাগগুলো হলো বেস্ট এশিয়ান পপ, বেস্ট ল্যাটিন সং, বেস্ট ট্রেডিশনাল পপ ভোকাল পারফরমেন্স, বেস্ট R&B কোলাবোরেশন ও বেস্ট ট্রেডিশনাল ফোক অ্যালবাম। গ্র্যামিকে আরও বৈচিত্র্যময় ও বৈশ্বিক করে তুলতেই এই সংযোজন। বিশেষজ্ঞদের মতে নতুন বিভাগ যুক্ত হওয়ায় এশিয়ান পপ, লাতিন ও ঐতিহ্যবাহী সঙ্গীত ধারার শিল্পীরা আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার আরও বড় সুযোগ পাবেন। ট্রেডিশনাল পপ ও ফোক সঙ্গীতের মতো ধারাগুলো আলোচনায় আসবে, যা সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে সহায়ক হবে। একই সঙ্গে বিশ্ব সঙ্গীতের কম পরিচিত ঘরানাগুলো পৌঁছে যাবে নতুন শ্রোতাদের কাছে। শুধু বিভাগ নয়, পরিবর্তন এসেছে নিয়মেও। বেস্ট নিউ আর্টিস্ট বিভাগে আগে কোনো শিল্পী সর্বোচ্চ 3বার বিবেচিত বা মনোনীত হতে পারতেন। নতুন নিয়মে সেই সীমা বাড়িয়ে 4বার করা হয়েছে। এছাড়া বিজয়ী শিল্পীদের সঙ্গে যুক্ত গীতিকার, সুরকার ও অন্যান্য অবদানকারীরাও এখন আনুষ্ঠানিক স্বীকৃতি বা গ্র্যামি ট্রফি পাবেন। অ্যালবামকে নতুন হিসেবে বিবেচনার শর্তও শিথিল করা হয়েছে। আগে যেখানে 75% নতুন রেকর্ডিং থাকতে হতো, এখন তা কমিয়ে 66% করা হয়েছে। আরেকটি বড় পরিবর্তন এসেছে সম্প্রচারে। দীর্ঘদিনের সম্প্রচার সহযোগী CBS এর পরিবর্তে 69তম গ্র্যামি অ্যাওয়ার্ডস দেখা যাবে ABC, ডিজনি প্লাস ও হুলুতে। 2027 সালের 7 ফেব্রুয়ারি বসবে গ্র্যামির 69তম আসর। আনাস ইমরান, স্টার এন্টারটেইনমেন্ট।